আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা চিতই পিঠার। সেদ্ধ চাল দিয়ে চিতই পিঠা। যাদের বাসায় আতপ চাউলের গুঁড়া থাকে না, তারা চাইলে এরকম সেদ্ধ চাল ভিজিয়ে সাথে সাথে চিতই পিঠা তৈরি করতে পারেন। ফুলকো নরম, অসংখ্য ছিদ্রযুক্ত। যারা নতুন তারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আর যারা পুরান তারা তো অবশ্যই সবাই আমার থেকে অনেক ভালো তৈরি করতে পারেন। আর এই চিতই পিঠাটা নারিকেল দিয়ে আর ছোলা গুড় দিয়ে খেতে অনেক বেশি মজা। আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদি নাতিরা তৈরি করতেন, আর আমরা এভাবে ছোলা গুড় আর নারিকেল দিয়ে চিতই পিঠাটা খেতে অনেক পছন্দ করতাম। আমি প্রথমে এই সেদ্ধ চালটাকে এরকম ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। তারপর 2 ঘন্টা পরে একটা ব্লেন্ডারের জগে একটুখানি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম পাতলা করে ব্লেন্ড করে। পরেরগুলো আমি একটু ঘন করে নেব। আপনাদের বোঝার জন্য প্রথমে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে দেখালাম। আপনি চাইলে এটা ইনস্ট্যান্ট যখন তখনই তৈরি করতে পারেন, কারণ বাসায় সবারই সেদ্ধ চালটা থাকে। এরপর দেখুন আমি বাকিটাকেও এভাবে ব্লেন্ড করে নিলাম। আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটার ব্যাটারটা রেডি করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। চিতই পিঠার সাথে আমার কাছে নারকেল কোড়ানো দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এই নারকেল কোড়ানোটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে একটু পানি দিয়ে দেব, ব্যাটারটা আরও একটু পাতলা হবে। আমি পরের ব্যাটারগুলো একটু ঘন করে নিয়েছি। দেখুন এবার পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা এখনই তৈরি করতে পারবো, কেননা আমার চালটা আগে থেকেই ভিজানো ছিল। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে আপনাদের বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিলাম। এবার আমি চুলায় একটা ছাঁচ বসিয়ে দিলাম, আর ছাঁচটাতে এরকম ভাপ ওঠা হতে হবে। দেখুন আমি একটু তেল দিয়ে মুছে নিয়েছি। আপনারা এভাবে এটাকে ভালো করে গরম হওয়ার পরে ব্যাটারটা দিবেন। আর যখন এই পিঠাটা ঠিক মতো হয়ে যাবে তখন এটা নিচ থেকে উঠে যাবে। আর পিঠাটা না হলে কিন্তু উঠতে চাইবে না। আমি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর দেখুন আমার পিঠাটা ভালো করে হয়ে গেছে। এটা বোঝার জন্য দেখুন পিঠাটা তুলতে গেলে আটকে থাকবে না। এভাবে চাইলে সাথে সাথে তুলে ফেলতে পারবেন। পিঠাটা যদি ঠিকমতো হয়ে যায় এটা আর সাসের মধ্যে আটকে যাবে না। এভাবে আমি সবগুলো পিঠা তুলে নিলাম। আপনাদের বোঝার জন্য আমি আবার দেখিয়ে দেব। আর সাসটা অবশ্যই ভালো মতো গরম হতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা আটকে যাবে। এরপর দেখুন আমি আবারও আপনাদের বোঝার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু পিঠাটা ভালো করে হয় নাই, সেজন্য একটু আটকে যাচ্ছে। পিঠাটাকে একটু সময় দিতে হবে ভালো করে হওয়ার জন্য, তাহলে আর আটকাবে না। আর যারা নতুন আছেন তাদের জন্য একটু বলে দিচ্ছি, আপনারা চাইলে প্রত্যেকবার সামান্য একটু তেল দিয়ে মুছে দিতে পারেন। আর অবশ্যই ছাঁচটাকে ভালোভাবে গরম হতে দিবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। ভালো লাগলে সবাই লাইক করবেন। ভালো থাকবেন।